কোরআনওয়ালাকে মহব্বত করত, যার কারণে গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে তোমার স্বামীকে জান্নাতে ঘুরে ঘুরে নিয়ামত পেতে দেখেছি। এ মুসলমান, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহিব্বান হও, মহব্বতকারী হও। এ সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বাংলাদেশে কদর করে না, কিন্তু ৬-৪ যারা মানে তাদের জন্য ফ্ল্যাট আর গাড়ি বরাদ্দ থাকে। যারা প্রসার ঘটায় তাদেরকে ঠিকই এই জমিন থেকে সরকার থেকে পদক দেওয়া হয়, অথচ উচিত ছিল এই ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনদেরকে সরকারি ভাবে পদক দেওয়া, সরকারি ভাবে সম্মান দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? এদের সম্মান দুনিয়াতে না দিলেও কি আর যায় আসে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে এদের পায়ের নিচে নূরের পাতলা বিছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য হাফেজদেরকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন। ইনশাআল্লাহ মহব্বতের কারণে আল্লাহ পাক তাদের সাথে জান্নাত দিবে ইনশাআল্লাহ। দূর থেকে পারবেন দূর থেকে করবেন, কাছ থেকে পারবেন কাছ থেকে করবেন, যে যেভাবে পারেন আলেমদেরকে হাফেজদেরকে মহব্বত করেন। পাশাপাশি শিখার চেষ্টা করেন। রমজান আসতেছে, সামনে ১.৫ মাস আছে সর্বোচ্চ। এই ১.৫ মাস কোরআনের জন্য চর্চায় লেগে যান। রমজান আসছে যেন কোরআন পড়তে পারেন, রমজান আসছে যেন কোরআন পড়তে পারেন, শিখতে পারেন। লেগে যান। যারা স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা করেন, সারা জিন্দেগি কোরআন শিখার কোনো অবস্থা হয়নি, মাদ্রাসায় আসেন, মহোদয় সাহেব হুজুর আমাদের জন্য প্রত্যেক দিন ২০ মিনিট সময় দেন, অথবা সপ্তাহে ৩ দিন ২০ মিনিট সময়ের ব্যবস্থা করেন, আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। ওনারা না করবে না। সপ্তাহে ৩ দিন যদি ২০ মিনিট করে সময় দেন, শিখতে শিখতেও যদি মারা যান, কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে। ইচ্ছা আছে? নিয়ত আছে? কারা কারা শিখবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক, আমিন। এজন্য কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন। আল্লাহ ভালোবাসার কারণে কোরআন ওয়ালাদের পিছে পিছে জান্নাত দিয়ে দিবেন। এই যে সমস্ত হাফেজ, এই যে হাফেজুল উস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, শত শত হাফেজ, হাজার হাজার হাফেজ তার ছাত্র, আমল নামা কতটুকু কি আছে সেটা আল্লাহ জানে আর সে জানে। কিন্তু এগুলো হাফেজ যেগুলো আছে, এগুলো দৌড়ে দিয়ে টান দিয়ে জাহান্নামে রাখতে দিবে না, দৌড় দিয়ে জান্নাতে